এনি কাইন্ড অফ বারবিকিউ, চিকেন, চাপ, তান্দুরি, কাবাব, আর তার সাথে নান, রুটি, পরোটা, আর যদি হয় স্পেশালি রুমালি রুটি, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের বানানো হয়েছিল, মানে ডিনারে প্রিপেয়ার করা হয়েছিল রুমালি রুটি আর চিকেন তাওয়া চাপ। আর আপি হচ্ছে এখানে ম্যারিনেটেড চিকেনগুলা এটা পোড়ানোর জন্য তাওয়ার উপর দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু তাওয়ার উপর দেওয়া হয়েছে, তাই এটাকে তাওয়া চাপ নাম দিয়েছি। আমাদের রুমাল রুটি বানানোর জন্য কোনো পাত্র ছিল না, তাই একটা বড় গামলা টাইপের জিনিস, এটা হচ্ছে চুলার উপরে উল্টা করে দিয়ে তারপরে নর্মাল যেভাবে আমরা লুচির ডো বানাই সেইরকম একটা ডো বানিয়ে আটা বা ময়দা দিয়ে পরে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় করে তারপর সুন্দর করে মেলে দেওয়া হয়েছে। যেই হাঁড়িটার উপর বা পাতিলটার উপরে রুটিটা বানানো হচ্ছে তার উপরে একটু তেল ব্রাশ করে নেওয়া হয়েছিল এবং একটু পানি ছিটিয়ে নেওয়া হয়েছিল। আর এদিক থেকে চাপটাও হয়ে গিয়েছে, তারপর একটু ওলট পালট করে দিয়ে এটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে। কারণ চিকেনটা আমাদের বাসায় আমার আব্বু এবং হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, একটু কম পছন্দ করে। এই যে ওদের জন্য একটু বেশি করে পোড়ানো হয়েছে যাতে ওদের ভালো লাগে খেতে। আর আমরা যারা বাকি সবাই আছে, জিজু, আমি, আপি, আম্মু, আমরা সবাই যেভাবেই হোক সেভাবেই পছন্দ করি। আর এখানে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য একটা কয়লা ফয়েল পেপারের উপরে দিয়ে তার উপরে কিছুটা ঘি দিয়ে এই চাপটাকে কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল, আর যাতে ওইখান থেকে একটা ফ্লেভার আসে, একটা কয়লা কয়লা, একটা পোড়া পোড়া একটা অ্যারোমা আসে এই জন্য। তো যাই হোক, আর এই তো আমরা এখন ডিনার করছি। আর অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম গল্প করি সব কিছু ডিনারের সময় আমাদের মনে পড়ে। আর বড় মতোই তাম্মিকে মিস করছিলাম, তাম্মির বিষয়ে কথা বলছিলাম। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়েছে। আর বলে রাখা ভালো, চিকেনটা যেরকম আমরা ম্যারিনেট করি সেরকমই নর্মালি ম্যারিনেট করা হয়েছে, যেরকম আদা রসুন পেস্ট, গোলমরিচ, সয়া সস, টমেটো সস, তারপরে একটু লবণ, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া বা গরম মশলা, যেভাবে আমরা নর্মালি বাসায় এনি কাইন্ড অফ রোস্ট বা কাবাবের জন্য যেরকম ম্যারিনেট করি সেরকমই ম্যারিনেট করা হয়েছে। আর মাশাআল্লাহ খেতে ভীষণ মজা হয়েছিল। আর একটা কথা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা আপনারা পছন্দ করেন, অনেকে আমাকে ইনবক্স করেন পার্সোনালি যে আপনাদের ভালো লাগে। এটা আমার অনেক বড় একটা পাওয়া, আসলে আমি ভাবিনি আপনাদের এত ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।